50-এর দিকে এখানে হয়তো এই ধ্বংসটা হয়েছে। তো আমি যখন সামনের দিকে আসি অনেক বাচ্চাদের মরদেহ আমি সবসময় ফোনে দেখছি, খবরে দেখছি, আমি কখনো কল্পনা করি না যে চোখের সামনে আমাকে এইগুলো দেখতে হবে। দেখতেছিলাম বাচ্চারা নিজের শরীর চামড়া পুড়ে যাচ্ছে, সে অবস্থায় হাঁটতেছে, জানের ভিক্ষা করতেছে, আমাকে কেউ বাঁচাও বাঁচাও। আপনারা কেউ বলতে পারবেন বড়রা যখন মারা যায়, হ্যাঁ ওইটা একটু হলেও কম কষ্ট লাগে, কিন্তু ছোট ছোট যে বাচ্চারা মারা গেছে, কিন্তু আপনারাও জানেন যে বিমান যে ধ্বংস হয়েছে তার ভিতরে কত ধরনের ইঞ্জিন থাকে, কত কেমিক্যাল বা অনেক পুরাতন, প্লাস কত ধরনের ইঞ্জিন বা কত কিছু থাকে, আপনারাও জানেন তাই না? এটা যে ধ্বংস হয়েছে এখানে পড়ছে এটা স্বাভাবিক ছিল না, এইটা চারদিকে ছড়ে পড়ছে। সেই মুহূর্তে স্টুডেন্টদের ছুটি ছিল, তার বাসা যাচ্ছিল। এই যে আমাদের যে রাস্তাটা দেখতে। প্রিয় দেশবাসী, আমাকে ক্ষমা করুন, আমি শিশুদের বাঁচাতে পারিনি। আমি নিজেকে বাঁচাতে পারতাম, কিন্তু সবাইকে বাঁচাতে গিয়ে আমিও তাদের সাথে চলে গেলাম। শুধুমাত্র একটি সুইচ টিপলেই আমি নিজে বেঁচে যেতে পারতাম, আমি সেটা করিনি। আমি অনেক চেষ্টা করেছি, আমাদের শেষ রক্ষা হলো না। আমাদের সবার জন্য সবাই দোয়া করবে।